সংকট ও দামের ঊর্ধ্বগতিতে দিশেহারা ভোক্তারা। এ বিষয়ে জানাতে আমাদের সঙ্গে খুলনা থেকে যুক্ত হয়েছেন চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন শোয়েব রহমান এবং খুলনা থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সঙ্গে। শোয়েব, আগে আপনার কাছে যেতে চাই, ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন কঠোর নির্দেশনা দিয়েছিলেন গতকালকে, তো সেক্ষেত্রে আজকে বাজারের সেই প্রভাব কেমন দেখতে পাচ্ছেন এবং কত টাকা দামে বিক্রি হচ্ছে তেল? রাত্রে আপনি যেটি বলছিলেন যে গতকাল কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল যে দাম যদি সরকারি নির্দেশনা মোতাবেক মেনে না চলা হয় সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক ও সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে এবং মিল গেট থেকে শুরু করে যেই ডিলারগুলো রয়েছে বা যেই পাইকাররা যারা রয়েছেন তাদের দোকানগুলোতে অভিযান পরিচালনা করা হবে। কিন্তু আজকে থেকে আমরা দেখেছি যে আসলে সেভাবে কিন্তু সরকারের নির্দেশনা কার্যকর হয়নি। বাজারে খোলা সয়াবিন তেল 160 টাকা লিটার সরকার দাম নির্ধারণ করে দেয় খুচরায়, কিন্তু খুচরায় কিন্তু এখনও সেটি বিক্রি হচ্ছে প্রতি কেজি 180 টাকার উপরে। এবং ব্যবসায়ীরা বলছেন যেহেতু এই মালগুলো তাদের আগের কেনা এবং তখন তাদেরকে বাড়তি দামে কিনতে হয়েছে, সেই কারণেই কিন্তু তারা সরকার নির্ধারিত দামে বিক্রি করতে পারছেন না। এবং আজকের বাজার দর সেটি দুপুর 12টার পরেই গিয়ে পাইকারিতে কত টাকায় বিক্রি হবে সেটি নির্ধারণ হয়। দুপুর 12টার পরে জানা যাবে যে আসলে সেটি কী দামে বিক্রি হচ্ছে। কিন্তু গতকালকে যারা মিল মালিকরা ছিলেন, মিল মালিকদের প্রতিনিধিরা কিন্তু বলেছিলেন যে তারা পাইকারি বিক্রেতাদেরকে 153 টাকায় দিবেন এবং তারা খুচরা বিক্রেতাকে 155 টাকা এবং খুচরা বিক্রেতারা ভোক্তাদের কাছে 160 টাকায় বিক্রি হবে। এখন পর্যন্ত মাঠে সেটির বাস্তবায়ন নেই। এবং বোতলজাত সয়াবিন তেলের ব্যাপারে যদি বলি যে বাজারে কিন্তু বোতলজাত সয়াবিন তেল একেবারেই নেই এবং বোতলজাত সয়াবিন তেল উৎপাদনকারী যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা সয়াবিন তেলের পাশাপাশি সরিষার তেল, চিনি গুঁড়া চাল, চা পাতা এ ধরনের নানান ধরনের পণ্য কিন্তু খুচরা বিক্রেতাদেরকে কিনতে বাধ্য করছে এবং সেটি তাদের যেই আইটেমগুলো সেগুলো বাজারে খুব একটা প্রচলিত না হওয়ার কারণে সেগুলো বিক্রি হয় না এবং সেই জায়গাতে ওই পণ্যগুলোতে কিন্তু তাদেরকে লোকসানের মুখোমুখি হতে হয় এবং এই কারণে গায়ে নির্ধারিত যে মূল্য সেই নির্ধারিত মূল্যের বাইরে গিয়ে বাড়তি দাম কিন্তু আদায় করতে দেখেছি আমরা খুচরা বিক্রেতাদের। বিশেষ করে যদি বলি 5 লিটার সয়াবিন তেলের গায়ের যে মূল্য সেটি 852 টাকা, কিন্তু ক্ষেত্র বিশেষে সেটি বিক্রি হচ্ছে 880 টাকা, 75 টাকা থেকে শুরু করে 82 টাকা পর্যন্ত। অর্থাৎ যে যেভাবে পাচ্ছেন সে সেভাবে কিন্তু দাম আদায় করে নিচ্ছেন এবং কোনো কোনো দোকানে কিন্তু খুচরা বাজারে তেল না থাকলেও বাড়তি টাকা দিলে কিন্তু তারা সেই তেল ম্যানেজ করে দিচ্ছেন। তেল নিয়ে এক ধরনের লুকোচুরি কিন্তু খুচরা বাজারে চলছে। ব্যবসায়ীরা বলছেন যে তারা অগ্রিম টাকা পেমেন্ট করেও কিন্তু যে সকল কোম্পানিগুলো রয়েছে সেখান থেকে তেল পাচ্ছেন এবং গতকালকে সভায় বলা হচ্ছে যে চাহিদার চেয়ে বেশি তেল উৎপাদন করার পরেও বাজারে তেলের সংকট। এই জন্য মিল মালিক যারা রয়েছেন তারা কিন্তু গতকাল কমিটমেন্ট করেছিলেন যে তারা যে তেলটি বিক্রি করবে সেটি সেই দিনেই কিন্তু তারা মিল গেট থেকে ছাড় করবেন। কিন্তু সেটি যদি হয় তাহলে ব্যবসায়ীরা বাজারে তেল পর্যাপ্ত থাকবে এবং দাম আরও কমে আসবে বলে তারা কিন্তু দাবি করছেন। এবার যেতে চাই খুলনায় রামিমের কাছে। রামিম, আপনার কাছে জানতে চাই, এতক্ষণ তো আমরা আসলে শুনছিলাম চট্টগ্রামের অবস্থা। চট্টগ্রামে যেই তেল নির্ধারণ করে দিয়েছিল বিশেষ টাস্ক ফোর্স, যে দামে নির্ধারণ করা হয়েছিল সেটিতে আসলে বিক্রি করা হচ্ছে না। খুলনাতে আসলে কি অবস্থা, সেখানকার পরিস্থিতি জানতে চাই। রাত্রি খুলনাতে কিন্তু তেলের যে বাজার সেটি কিন্তু অস্থিতিশীল রয়েছে বেশ কিছুদিন ধরেই। আমরা আজকে বাজারে এসে যেটি দেখেছি যে খুলনার প্রত্যেকটা বাজারেই কিন্তু ভোজ্য তেলের যে সংকট সেটি কিন্তু দেখা দিয়েছে। বিশেষ করে এখানকার যে বোতলজাত যে সয়াবিন তেলগুলো রয়েছে, বোতলজাত সয়াবিন তেলেই কিন্তু সবথেকে বড় সংকট রয়েছে বাজারে। আপনাকে যদি একটু দেখাই, এই যে সয়াবিন তেলটি আপনি দেখছেন এখানে কিন্তু 5 লিটারের সয়াবিন তেল, এর সাথে কিন্তু দুটি বোতলের সাথে একটি বোতলে দেওয়া রয়েছে এখানে সরিষার তেল 1 লিটার এবং এর পাশে ঠিক আরেকটি জায়গাতে কিন্তু এখানে দেওয়া রয়েছে এখানে 1 কেজির চিনি গুঁড়া চাল। মোটামুটি এই দুটি সয়াবিন তেলের বোতল কিনতে গেলে কিন্তু যে কোনো একটি পণ্য এখান থেকে কিনতে হবে। এখানে কিন্তু ব্যবসায়ীরা যেটি বলছেন যে মূলত 850 টাকা করে তাদের প্রতি 5 লিটারের বোতল কিনতে হয়েছে। তারা বিক্রি করবেন কিন্তু এখানে 880 টাকা থেকে শুরু করে 890 টাকা পর্যন্ত কিন্তু এখানে প্রতি 5 লিটারের যে বোতলজাত সয়াবিন তেল সেটি বিক্রি করা হচ্ছে। তবে এর সাথে কিন্তু আরও 1 কেজি চিনি গুঁড়া চাল অথবা 1 লিটার সরিষার তেল নিতে হবে।
ক্রেতাদের এবং এখানকার যারা বিক্রেতারা তারাও কিন্তু যেসব কোম্পানি থেকে কিনেছেন তারাও কিন্তু সেই কোম্পানির থেকে এই একইভাবেই কিনেছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এর পাশাপাশি আপনাকে যদি খোলা তেলের কথা বলি, খোলা তেল কিন্তু আজকে প্রতি কেজি খুলনার বাজারগুলোতে বিক্রি করা হচ্ছে 186 থেকে 188 টাকার মধ্যে। গতকালকেও কিন্তু 190 টাকাতেও বিক্রি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তবে এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত এই যে খোলা তেলগুলো কিন্তু মূলত আসে চট্টগ্রাম এবং ঢাকা থেকে, এবং সেই সব জায়গা থেকে কিন্তু দাম নির্ধারণ করে দেওয়া হয় এবং দাম নির্ধারণ করার পরে কিন্তু তারা এখানে খুচরা পর্যায়ে এই দামে বিক্রি করে থাকেন। এখানে যখন থেকেই বাজারে বোতলজাত যে সয়াবিন তেল রয়েছে, বোতলজাত সয়াবিন তেলের যে যে সংকট সেটি দেখা দিয়েছে, তারপর থেকেই কিন্তু মূলত খোলা তেলের যে দাম সেটি কিন্তু বেড়ে গিয়েছে। আমরা দেখেছি যে গত 1 মাস আগেও কিন্তু এই খোলা তেল বিক্রি করা হচ্ছে 172 টাকা করে প্রতি কেজি, কিন্তু সেই তেল আজকের বাজারে কিন্তু 188 টাকা করে প্রতি কেজি বিক্রি করা হচ্ছে। সব মিলিয়ে বললে চলে যে বাজারে কিন্তু ভোজ্য তেল নিয়ে বেশ বড় একটি সমস্যায় পড়ছেন ভোক্তারা, এবং তারা দাবি করছেন যে বাজারের তদারকি যেন আরও বাড়ানো হয়। তো সব মিলিয়ে রাত্রে এই ছিল আমার কাছে খুলনা থেকে ভোজ্য তেলের বাজারের সবশেষ খবর। সয়াবিন তেলের সরবরাহ ও দরদাম নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম ও খুলনা থেকে